আজকের ক্লাসটিতে পার্টিসিপেট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার স্বাগত জানাই। তো তোমরা সকলে দেখছো তোমাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজকে আমাদের যে আলোচনাটি হতে চলেছে বা ক্লাসটি হতে চলেছে সেটি কিন্তু তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের কিন্তু অক্টোবর মাসের 5 তারিখে কিন্তু ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষাটি হতে চলেছে। তো সেই সমস্ত স্টুডেন্টসদের কথা মাথায় রেখে আজ কিন্তু আমি এই ক্লাসের মাধ্যমে তোমাদের কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে মডেল কোশ্চেন পেপার রয়েছে সেই কোশ্চেন পেপার নিয়ে সঙ্গে আমি কিন্তু সলভ এবং অ্যান্সার নিয়েও কিন্তু আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা সকলে বুঝতে পারছো, তাই সকলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে। তো আমি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই রকমই ইনফরমেটিভ ভিডিও সবারই প্রথমে পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে সংযুক্ত থেকেও এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে দেখো আমিও কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভিডিও উপস্থাপনা করার জন্য একটু মোটিভেট হই। তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু হেল্পফুল ভিডিও তোমরা কিন্তু বিনামূল্যে পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মডেল কোশ্চেন পেপারের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মডেল কোশ্চেন সলভ। তো এই ধরনের কোশ্চেন হতে পারে, প্রতিটি প্রশ্নের নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, 1 নম্বরের, ঠিক আছে 40 নম্বরের টোটাল ফুল মার্কস আছে। ঠিক আছে, পার্ট 1 এর মধ্যে রয়েছে তোমাদের সংস্কৃত সাহিত্য, সংস্কৃত লিটারেচার, এখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বরের থাকছে প্রশ্নের মান 5 1 নম্বর করে। তো দেখো ইউনিট 1 গদ্য প্রোজ থেকে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর আছে রাজবন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা। তোমরা সকলেই জানো দৃশ্যকাব্য, 4টি করে অপশন পাবে, দৃশ্যকাব্য, গদ্যকাব্য, পদ্যকাব্য, চম্পুকাব্য। সঠিক উত্তরটি হবে গদ্যকাব্য। তারপরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। ক স্তম্ভ খ স্তম্ভ আছে যেটা ম্যাচিং করা। 1 নম্বর আছে অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিল, কাকে অবজ্ঞা করেছিল আমি দেখো অ্যান্সার বলে দিচ্ছি, চন্ডবর্মাকে। 2 নম্বর আছে দারু বর্মাকে হত্যা করেছিল, কে হত্যা করেছিল, পুষ্পোদ্ভব। 3 নম্বর অবন্তী সুন্দরীর প্রিয়তম, অবন্তী সুন্দরীর প্রিয়তম কে ছিল, 3 নম্বর রাজবাহন। 4 নম্বর কি চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল, চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল কে, চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল একজন রক্ষী। তো এখানে দেখো এরকম ভাবে অপশনগুলো দেওয়া থাকবে এ বি সি ডি। তো এখানে দেখো যেটা আমি সাজিয়েছি সেই হিসেবে এখানে হবে সি। এখানে দেখো সেট 1 প্রথমেই বললাম, তো এটা কিন্তু দুটো পার্টে তোমাদের আমি ভিডিওটি করতে চলেছি। একটি পার্টে যদি করি তাহলে ভিডিওটি কিন্তু অনেকটি লং হয়ে যাবে। তো এরপর নেক্সট তোমাদের জন্য সেট 2 আসতে চলেছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সকলে চ্যানেলের সঙ্গে সংযুক্ত থেকো। তারপর দেখো কি বলছে, বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি দেওয়া আছে আর কারণ দেওয়া আছে। বিবৃতি কি দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে অবন্তী সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো। কারণ কেন বললেন এরকম কথা অবন্তী সুন্দরী, রাজবন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন। ঠিকই, রাজবন অবন্তী সুন্দরীকে যখন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনিয়েছিলেন তখন অবন্তী সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার আজকের শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো। তো কারণ আর বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এটা দেখো দেওয়া আছে এ নাম্বারে, এ ঠিক আর ভুল। ঠিক আছে,
2 নম্বরে এ আর আর উভয় ঠিক এবং বি এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। ঠিক আছে, এরকম ভাবে 4টে অপশন দেওয়া আছে। তো এখানে দেখো আমি বুঝিয়ে দিলাম এ ও আর উভয় ঠিক, মানে দুটো জিনিসই ঠিক, বিবৃতি কারণ দুটোই ঠিক এবং আর এ এবং এ হচ্ছে এর সঠিক কারণ। ঠিক আছে, আমি তো আগেই বুঝিয়ে দিলাম। তারপর দেখো তোমাদের যেটি রয়েছে প্রদত্ত চার্ট বা চিত্র থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচে কিছু চার্ট বা চিত্র দেওয়া আছে, কিছু নাম লেখা আছে, তো যেটা সঠিক হবে সেই সঠিক তথ্যচিত্রটি লিখতে হবে। তো ডন্ডি সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো, ডন্ডির রচনা দেখো দশকুমার চরিতম, রাজবহন চরিতম দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে দশকুমার চরিতমের নায়ক চন্দ্রবর্মা, নায়িকা অবন্তী সুন্দরী, যেটা সঠিক হবে দারুবর্মার হত্যাকারী রাজবাহন, মালবরাজ রাজবাহন, আর রাজকন্যা ইন্দুমতি। তাহলে এটার অ্যান্সার কোনটা ঠিক? এই প্রথমেরটা। ডন্ডির রচনা হচ্ছে দশকুমার চরিতম, ঠিক আছে, আর রাজবাহন চরিত। তারপরে নেক্সট দেখো 2 নম্বর প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও। তো অনুচ্ছেদটি পড়ছি দেখো, তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনেই জেগে উঠলেন। এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে সেই রকম রৌপ্য শৃঙ্খলে বাঁধা অবস্থায় দেখা গেল। তো এখান থেকে অনুচ্ছেদটি পড়ে কোশ্চেন কি দেওয়া হয়েছে 5 নম্বরে, নিদ্রিত দম্পতির নাম কি? তোমরা সকলেই জানো, অনুসূয়া প্রিয়ঙ্গদা, দুষ্যন্ত শকুন্তলা, রাজবাহন অবন্তী সুন্দরী আর দশরথ কৌশল্যা। এটা জানো, রাজবাহন অবন্তী সুন্দরী। তারপর দেখো ইউনিট 2 পদ্য থেকে ভার্স বা পোয়েট্রি থেকে 1 নম্বরে 5টা 5, ঠিক আছে। 6 নম্বরে দেখো নাম্বার 6-এ শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় সংখ্যা হলো, কটি অধ্যায় আছে শ্রীমদ্ ভগবদ গীতায়? দেখো এ নাম্বার 16টি, বি নাম্বার 18টি, সি নাম্বার 20টি আর ডি নাম্বার 22টি। এটি কিন্তু তোমরা সকলেই জানো, তার জন্য আমি অ্যান্সার করে দিইনি। তোমরা যারা যারা ভিডিওটি এখন দেখছো তারা কমেন্ট বক্সে এটির অ্যান্সার লিখে তোমরা জানাও। আর যদি শেষে কেউই এটির অ্যান্সার না জেনে থাকো তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে সেটিও লিখে জানাও, আমি সঠিক উত্তরটি তোমাদের জন্য কমেন্ট বক্সে লিখে দেবো। তারপর দেখো 7 নাম্বার, ব্রহ্ম হলো নিত্য, অনিত্য, পরিবর্তিত না জড়? ব্রহ্ম হলো নিত্য। নেক্সট শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন, একটা ফিল ইন দি গ্যাপস দেওয়া আছে। নাম্বার 8, ইহলোকে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই? ইহলোকে অর্থের সমান, রূপের সমান, জ্ঞানের সমান না চরিত্রের সমান? ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছুই নেই। তারপর নেক্সট দেখো বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি কি দেওয়া আছে? কাম দেহিকে সর্বশান্ত করে, কারণ হচ্ছে আরে কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে। তো এই দুটো কথা বিবৃতি কারণের সঠিক সম্পর্ক কোনটা? এ নম্বরে দেওয়া আছে এ ঠিক আর ভুল, বি নম্বরে এ ভুল আর ঠিক, এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। আর ডি নম্বরে আছে এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। তাহলে এ ও আর উভয়ই ঠিক, নাম্বার সি, এবং আর এ এর সঠিক কারণ। মানে কাম দেহিকে সর্বশান্ত করে দেয়, ঠিকই বলা হয়েছে। এর কারণ কি? কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে দেয় এবং বিপথে চালিত করে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো সত্য মিথ্যার ভিত্তিতে। তো নাম্বার 10-এ 1-এ কি আছে? জ্ঞানী ব্যক্তিদের কর্ম সমাজে অন্য কাউকে প্রভাবিত করে না। 2 নম্বর আছে জ্ঞানী ব্যক্তির সকল কর্ম কামনা ও সংকল্প শূন্য হয়। 3 নম্বর আছে জ্ঞানী ব্যক্তির কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়। 4 নম্বর আছে জগতে জ্ঞানী হলো সব থেকে পবিত্র। তাহলে এখানে দেখো সঠিক উত্তর কোনটা? অপশন সি, 2, 3, 4 সত্য এবং 1 মিথ্যা। 2, 3, 4 সত্য কেন? দেখো 2 নম্বরে আছে অপশন কি? জ্ঞানী ব্যক্তির সকল কর্ম কামনা ও সংকল্প শূন্য হয়, ঠিকই। 3 নম্বরে জ্ঞানী ব্যক্তির কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয়, ঠিকই আছে। 4 নম্বরে দেখো জগতে জ্ঞানী হলো সব থেকে পবিত্র। এই তিনটি কিন্তু যে তোমাদের দেওয়া আছে এই তিনটি বাক্য কিন্তু সত্যি এবং 1 নম্বরের যে বাক্যটা রয়েছে সেটি মিথ্যা। কেন? জ্ঞানী ব্যক্তিদের কর্ম সমাজে অন্য কাউকে প্রভাবিত করে না, এটা ভুল। কারণ জ্ঞানী ব্যক্তিদেরই কর্ম সমাজে সকলকে প্রভাবিত করে। তারপর দেখো নাম্বার
ইউনিট 3 দৃশ্যকাব্য ড্রামা থেকে দেখো কি কোশ্চেন দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শকুন্তলা দুষ্যন্তের কোন মতে বিবাহ হয়েছিল? এটারও কিন্তু আমি অ্যান্সার করে দিইনি, তোমাদের সকলের জানা আছে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি তোমাদের না জানা থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের অ্যান্সার কমেন্ট বক্সে লিখে দেবো। এ নাম্বার প্রজাপতি, বি নাম্বার রাক্ষস, 3 নাম্বার গান্ধর্ব আর ডি নাম্বার ব্রহ্ম। তারপর দেখো তোমাদের নেক্সট যেটি রয়েছে শূন্যস্থানধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন। কি আছে? ননু উটজ সংহিতা কে হবে? প্রিয়ংবদা, শকুন্তলা, অনুসূয়া না বিশাখা? তোমরা জানো শকুন্তলা। তারপরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভের সঙ্গে ম্যাচিং করতে বলেছে। তো দেখো কি আছে, কয় স্তম্ভে শকুন্তলা স্বামীকে দুষ্যন্ত, 2 নম্বর শকুন্তলা পালক পিতাকে কর্ণ, 3 নম্বর শকুন্তলা সখী অনুসূয়া আর 4 নম্বর শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন মহর্ষি দুর্বাসা। তাহলে এখানে 4টে অপশন দেওয়া আছে, তো এখানে বি নাম্বার যে অপশনটি আছে সেটি সঠিক। নেক্সট দেখো ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করো। মানে ঘটনা ক্রম অনুসারে কোন ঘটনার পর কোন ঘটনাটি ঘটেছিল সেইভাবে কিন্তু পরপর সাজাতে হবে। 1 নম্বরে কি দেওয়া আছে? বাম হাতের উপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন। 2 নম্বর শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন। 3 নম্বর অনুসূয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল। 4 নম্বর দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেয়। এখানেও 4টি অপশন দেওয়া আছে এ বি সি ডি। সঠিক অপশনটি হবে সি, 2 4 3 1। যে প্রথমে এটি হবে, 2 নম্বর হবে এটি শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন। তারপর হবে 4 নাম্বার হবে এটি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন। তারপর হবে 3 নাম্বার অনুসূয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল। আর 4 নাম্বার যেটা হবে এই নাম্বার 1এরটা বাম হাতের উপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন, মানে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ, শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই, ঠিক আছে। আর কারণ কি? আরে দুষ্যন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছেন। তাহলে অ্যান্সার কোনটা ঠিক হবে? এই এ নাম্বার অপশনটা, এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ। কারণ এ ও আর উভয় ঠিক কেন? বিবৃতি শকুন্তলার মন তার নিজের মধ্যে নেই, ঠিকই বলেছে। দুষ্যন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছে, এই দুটোই কিন্তু ঠিক। নেক্সট দেখো আমরা যেটা পার্ট 2 এ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এটি নিয়ে একটু আলোচনা করব। ইউনিট 4 সংস্কৃত ব্যাকরণে গ্রামারের দিকটা কি রয়েছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। নাম্বার 16 প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি, সপ্তমী, প্রথমা না তৃতীয়া? প্রথমা হয়। তো 7 নম্বর দিবহ কর্ম চ সূত্রের প্রয়োগে কি হয়? অক্সান দিব্যতি না অক্ষয় দিব্যতি, অক্ষয় দিব্যতি, এ ও সি উভয়ে? তাহলে অক্সান দিব্যতি। তারপর দেখো শূন্যস্থানধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন। ঈপ্সিততম ও অনিপ্সিত বোঝাতে ড্যাশ কারক হয়? কোন কারক হয়? না কর্ম কারক হয়। তারপর দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এটি কিন্তু ম্যাচিং আছে। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভে? অক্সা কানহ, এটা কোন কারক হবে? ইয়েনাঙ্গ বিকার, ঠিক আছে। তারপরে দেখো শোকেন দুঃসম, এটা কি হবে? এটা হবে হেতু। তারপরে দেখো যটাভি তাপসম, এটা কি হবে? ইত্যুম্ভূত লক্ষণে। তারপরে দেখো 4 নাম্বার পিতা আগতঃ পুত্র, এটা সহযুক্ত অপ্রধানে, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি এটি হচ্ছে সঠিক অ্যান্সার। নাম্বার 20 তে যেটা রয়েছে কি বলছে? প্রদত্ত চিত্র বা চার্ট থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এখানে কোশ্চেন কি দিয়েছে? বারণ প্রয়োজনার্থশ্চ সূত্রের প্রয়োগে কি হয়? প্রয়োজনার্থক ধনেন হীনঃ, উনার্থক অলং বিবাদেন না বারণার্থক সুখেন প্রয়োজনম? তারপরে বি নাম্বারে কি আছে? বারণার্থকে কৃতেন শ্রমেন, উনার্থক ধনেন হীন, তারপরে আছে প্রয়োজনার্থক অলং বিবাদেন। সি নাম্বার প্রয়োজনার্থকে ধর্মেন রহিত, উনার্থক তপসা কার্যম, বারণার্থক অলং বিবাদেন। আর ডি নাম্বার আছে বারণার্থকে অলং বিবাদেন, উনার্থক ধর্মেন রহিত, প্রয়োজনার্থক তপসা কার্য। তাহলে এই ডি নাম্বার অপশনটা সঠিক। বারণার্থকে হচ্ছে অলং বিবাদেন, উনার্থক ধর্মেন রহিত, প্রয়োজনার্থক তপসা কার্য। তারপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 21 অভাব অর্থে অব্যয়ভাব সমাস নিষ্পন্ন পদটি হলো অভাব অর্থে কোনটা? অতিবাদম, অনুগৃহম, অনুরূপম না নির্জনম? অভাব অর্থে নির্জনম, ঠিক আছে।
নেক্সট দেখো শূন্যস্থানধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন, ফিল ইন দি গ্যাপস। নাম্বার 22, নং অব্যয়ের সঙ্গে ড্যাশ পদের তৎপুরুষ সমাসকে বলা হয় নং তৎপুরুষ। নং অব্যয়ের সঙ্গে কি সুবন্ত পদের তৎপুরুষ সমাসকে বলা হয় নং তৎপুরুষ সমাস। ঠিক আছে, এখানে ছিল তিঙন্ত, হলন্ত, অজন্ত। সঠিক অপশন হবে সুবন্ত। তারপর দেখো 23, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানেও কিন্তু ম্যাচিং করতে হবে ক স্তম্ভ ক্ষয় স্তম্ভ। ঠিক আছে, তো ক স্তম্ভ 1 নম্বর পুত্রহিতম, এটা কোন সমাস হবে? চতুর্থী তৎপুরুষ। ঠিক আছে, তারপরে অসুখমটা কি হবে? নং তৎপুরুষ সমাস। ঠিক আছে, কুম্ভক আরোহ, এটা হবে উপপদ তৎপুরুষ। তারপর রামানুজ, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ। তো এখানে অপশন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 24, পশ্চাৎ অব্যয়ভাব উপগৃহম, সামিপ্যর্থে অব্যয়ভাব উপকণ্ঠম, বিপসার্থে অব্যয়ভাব প্রতিগৃহম, সাদৃশ্যর্থে অব্যয়ভাব অনুবর্ণম। তাহলে বিকল্পগুলি দেওয়া আছে, দেখো এ 2, 3, 4 সত্য, মানে 2, 3, 4 মানে সামিপ্যর্থে অব্যয়ভাব, এটা উপকণ্ঠম। ঠিক আছে, তারপর 3 নাম্বার বিপসার্থে অব্যয়ভাব প্রতিগৃহম। ঠিক আছে, তারপর 4 নাম্বার যেটা দেওয়া আছে সাদৃশ্যর্থে অব্যয়ভাব অনুবর্ণম, এটাও ঠিক আছে। 1 নাম্বারটা মিথ্যা, পশ্চাৎ অব্যয়ভাব উপগৃহম। তারপরে দেখো এটা বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ কি আছে? সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে 2 বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বোঝায়। কারণ কি? কতগুলি দীর্ঘ পদসমষ্টিকে এক পদে পরিণতকরণ করে বাক্যে প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। তাহলে অপশন কোনটা? বি, এ ঠিক আর ভুল। এ ঠিক কেন? সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে 2 বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বোঝায়, এটা ঠিক। আর ভুল কেন? কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণতকরণ করে বাক্যে প্রয়োগের মাধ্যমে সমাসের সার্থকতা, এটা ভুল আছে। তারপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 26, সমানার্থক প্রত্যয়দ্বয় চিহ্নিত করো। এ নাম্বার তরফ, তমপ, ইয়সুন, ইষ্টন, তরফ ইয়সুন, তমপ ইয়সুন। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটি কোনটা হবে? সমানার্থক প্রত্যয় দেওয়া হচ্ছে তরফ ইয়সুন। 27, উৎকর্ষ অপকর্ষ জ্ঞাতার্থে প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয়? অন প্রত্যয় হয়, ইয়সুন প্রত্যয় হয়, ইষ্টন প্রত্যয় হয়, আর ডি, বি ও সি উভয়। এটা হচ্ছে সঠিক, ইয়সুন প্রত্যয় হয় আর ইষ্টন প্রত্যয় হয়। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। তাহলে কি বলছে? প্রত্যয় যোগ করলেও নাম পদের পরিবর্তন হয় না। 2 নাম্বার নাম ধাতুর অন্তর্গত একটি প্রত্যয় হলো কচ। তারপরে দেখো 3 নাম্বার কং প্রত্যয় যোগে গঠিত নাম ধাতু আত্মনিপদী হয়। ক্রিয়াসহ সমস্ত পদই প্রত্যয় যোগে নাম ধাতু হয়। তাহলে সঠিক বিকল্প কোনটি? 2, 3 সত্য আর 4 মিথ্যা। 2, 3 সত্য মানে নাম ধাতুর অন্তর্গত একটি প্রত্যয় হলো কচ। ঠিক আছে, 3 নাম্বার কচ কং প্রত্যয় যোগে গঠিত নাম ধাতু আত্মনিপদ হয়, এটাও ঠিক। আর 4 নাম্বার যেটা দেওয়া আছে 1 আর 4, সেটা হচ্ছে মিথ্যা। প্রত্যয় যোগ করলেও নাম পদের পরিবর্তন হয় না, এটা ভুল। আর ক্রিয়াসহ সমস্ত পদই প্রত্যয় যোগে নাম ধাতু হয়। তারপর দেখো শূন্যস্থান ধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন কি বলছে? 29, নাম পদ কাম্যচ কং কচ প্রত্যয় যোগে ড্যাশ হয়। কোন ধাতু হয়? বিদ ধাতু, সেব ধাতু, নাম ধাতু না ইস ধাতু? নাম ধাতু হয়। তারপর দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এটাও কিন্তু তোমাদের কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ ম্যাচিং আছে। আত্মসংক্রান্ত ইচ্ছা, এটা কি হবে? কাম্যচ। ঠিক আছে, 2 নাম্বার দেখো কর্তৃবাচ্যক উপমানের উত্তর, এটা হবে কং। তারপর দেখো 3 নাম্বার আত্মনঃ পুত্রম ইচ্ছতি, এটা কি হবে? পুত্র কাম্যতি। পুত্রমিব আচরতি, এটা হবে পুত্রিয়তি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার সি। দেখো আমরা একটু সংস্কৃত সাহিত্যের ইতিহাস বা সংস্কৃত লিটারেচারের নিয়ে কিন্তু একটু আলোচনা করব। তাহলে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মহাপুরাণের সংখ্যা 12টি, 14টি, 16টি, 18টি। তোমরা সকলে জানো 18টি। তো নেক্সট দেখো তোমাদের আছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। সেটি বলার আগে বলছি, এই যে ক্লাসটি তোমাদের হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ,
তোমরা কিন্তু ভালোভাবে ভিডিওটি দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে জানিও এবং ভালো না লাগলে ডিসলাইক করে জানাতে পারো। 32তে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এটাও ম্যাচিং আছে। গরুড় পুরাণের বক্তাকে এ নাম্বার গরুড়, ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা হচ্ছে কে 2 নাম্বার ব্রহ্মা, 3 নাম্বার ভবিষ্য পুরাণের বক্তাকে ভবিষ্য পুরাণের বক্তা ভব, আর 4 নাম্বার অগ্নি পুরাণের বক্তা হচ্ছে অগ্নি। তাহলে বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ। তারপর দেখো নেক্সট, বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। তাহলে বিবৃতি 1 কি আছে, অগ্নিপুরাণ বিশ্বকোষ নামে পরিচিত কারণ প্রায় সকল প্রকার বিদ্যার সার অগ্নিপুরাণে আলোচিত হয়েছে। তাহলে অপশন সি কোন দুটো ঠিক, এ ও আর উভয় ঠিক, আর এবং এ এর সঠিক কারণ। তাহলে অগ্নিপুরাণ কিন্তু বিশ্বকোষ নামে পরিচিত তোমরা জানো, আর প্রায় সকল প্রকার বিদ্যার সার কিন্তু অগ্নিপুরাণে আলোচিত হয়েছে। তারপর নেক্সট দেখো 34 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কালিদাস রচিত মহাকাব্যটি হলো গীতগোবিন্দম, মেঘদূতম, রীতিসংহারম আর কুমার সম্ভবম। তাহলে সঠিক উত্তর তোমরা জানো, এটা আমি তোমাদের জন্য অ্যান্সার আমি আর বললাম না, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও। নেক্সট দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এটাও কিন্তু ম্যাচিং আছে, দেখো আমি বলে দিচ্ছি। রামায়ণ অবলম্বনে ভাষার নাটক কোনটা, প্রতিমা জানো। 2 নম্বর মহাভারত অবলম্বনে ভাষার নাটক কর্ণভারম, বৃহৎ কথা অবলম্বনে ভাষার নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তা, 4 নম্বর লোককথা অবলম্বনে ভাষার নাটক হচ্ছে চারু দত্ত। তো অপশন এ হচ্ছে এখানে সঠিক বিকল্প। 38 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মহাবীর চরিত্রের নায়ক নায়িকা হলো, ঠিক আছে, মহাবীর চরিত্রের নায়ক নায়িকাকে 4টে অপশন রয়েছে, দুষ্যন্ত শকুন্তলা, উদয়ন বসুদত্তা, রাম সীতা, পুররবা উর্বশী। সঠিক উত্তর হবে রাম সীতা। 7 সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। উত্তর রামচরিত একটি বিখ্যাত মহাকাব্য, 2 নম্বর রঘুবংশম একটি মহাকাব্য, 3 নম্বর ঋতু সংগ্রাম একটি গীতিকাব্য, 4 নম্বর কুমার সম্ভবম একটি নাটক। তাহলে কোন অপশনটা ঠিক, সি নাম্বার 2, 3 সত্য। 2, 3 সত্য মানে রঘুবংশম একটি মহাকাব্য ঠিক আছে, ঋতু সংগ্রাম একটি গীতিকাব্য ঠিক আছে, আর 4 নাম্বারটা মিথ্যা মানে হচ্ছে এটা কুমার সম্ভবম একটি নাটক। না, এটা ভুল। কুমার সম্ভবম কি নাটক? কুমার সম্ভবম হচ্ছে মহাকাব্য, ঠিক আছে। তারপর দেখো নেক্সট দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 38 অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন কে? গার্গ, পরাশর, আর্যভট্ট না বরাহমিহির? সঠিক অপশনটি হবে আর্যভট্ট। নেক্সট দেখো 39 ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, ব্রহ্মতত্ত্ব, ব্রহ্ম সিদ্ধান্ত, ব্রহ্ম সংহিতা। তার সঠিক অ্যান্সার হবে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। আর সর্বশেষ কোশ্চেন তোমাদের রয়েছে শূন্যস্থানধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন। 40 নাম্বার ধনাত্মক ঋণাত্মক রাশিদ্বয়ের গুণফল, ধনাত্মক, বিয়োগাত্মক, ঋণাত্মক না গুণাত্মক? সঠিক অপশনটি হবে ঋণাত্মক। তো আজকের মতো এখানেই তোমাদের এই ক্লাসটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।